নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে কিভাবে আপনারা ম্যাজিক এনএফটি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে ম্যাজিক এনএফটিতে কিভাবে ইউএসডিটি ডিপোজিট করবেন, তারপর কিভাবে রিজার্ভ করবেন, এ টু জেড প্রসেস এই ভিডিওতে বলবো। ভিডিও শুরু করার আগে ডিসক্লেমার, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। এই ভিডিও শুধুমাত্র ইনফরমেশন পয়েন্টের ভিউ থেকে বানানো হচ্ছে। যদি আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট বা ডিপোজিটের কথা ভাবেন, তাহলে অবশ্যই আপনার নিজের রিসার্চ এবং অ্যানালাইসিস করে করবেন, কারণ মার্কেটের ভিতরে লস এবং প্রফিট দুটোই রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যদি কারোর মোবাইলে ম্যাজিক এনএফটি ওয়েবসাইটটা যদি ওপেন না হয়, তাহলে যে কোনো ভিপিএন অন করে কানেক্ট করে ওপেন করবেন, দেখবেন ওপেন হয়ে যাবে। কিছু কিছু এয়ারটেল নেটওয়ার্কে ম্যাজিক এনএফটির ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না। যদি ওপেন না হয় তাহলে কি করবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, যে কোনো ভিপিএন আপনারা ইনস্টল করতে পারেন, বাট আমি রিকমেন্ড করব টার্বো ভিপিএন ইনস্টল করে কানেক্ট করে আপনারা ওপেন করার চেষ্টা করবেন, দেখবেন ওপেন হয়ে যাবে। আমার ক্ষেত্রে দেখুন কোনো প্রবলেম হচ্ছে না, স্মুথলি ওপেন হচ্ছে ম্যাজিক এনএফটির ওয়েবসাইটটা, কোনো ভিপিএন কানেক্ট করতে হয়নি। এখানে দেখুন আমি এয়ারটেল সিম ইউজ করছি, তবেও কিন্তু কোনো প্রবলেম দেখতে পাওয়া যায়নি, স্মুথলি ওপেন হচ্ছে ম্যাজিক এনএফটির ওয়েবসাইটটা। যদি আপনার ক্ষেত্রে কোনো প্রবলেম আসে, ম্যাজিক এনএফটি ওয়েবসাইটটা যদি ওপেন না হয়, তাহলে সোজা আপনারা ভিপিএন কানেক্ট করে ওপেন করবেন, ওপেন হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপর আপনাদের দেখাবো যে কীভাবে ম্যাজিক এনএফটির অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এর জন্য রেজিস্ট্রেশন লিঙ্ক লাগবে, রেজিস্ট্রেশন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, সিম্পলি ওখানে ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস খুলে আসবে আপনার সামনে। প্রথমে অ্যাকাউন্ট নেম দেব। অ্যাকাউন্ট নেম যে কোনো দিতে পারেন, আমি এক্সাম্পল সহকারে মানছি যে আপনার নাম হচ্ছে রাহুল, তাহলে আপনি এখানে রাহুল তার পাশে দু তিনটে সংখ্যা দিয়ে দিতে পারেন। এরপর নিচে ভালো করে একটা পাসওয়ার্ড তৈরি করে নেব। ওই পাসওয়ার্ডটা নিচে কনফার্ম করে নেব, এখানে উপরের পাসওয়ার্ড আর নিচের পাসওয়ার্ড যাতে ম্যাচ করে, ভুল না হয়। পাসওয়ার্ড কনফার্ম করে নেওয়ার পরে এরপর ফোন নাম্বার দেব। ফোন নাম্বার দেওয়ার সময় প্রথমে কান্ট্রি কোড চাইবে, কান্ট্রি কোডে ক্লিক করলে এখানে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এখানে ইন্ডিয়া টাইপ করে সিলেক্ট করে নেব, ইন্ডিয়া। তার পাশে দেখুন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব। ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে তারপর ইমেল দিতে হবে। ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে নেওয়ার পরে এরপর নিচে দেখুন রাইট সাইডে গেট কোড বলে অপশন পেয়ে যাবেন ছোট্ট একটা বক্সে, ওখানে ক্লিক করে নেবেন। ওখানে ক্লিক করলে ওই ইমেলে ওটিপি চলে যাবে। সো ওটিপি সেন্ড হয়ে গেলে এরপর জিমেল আইডি ওপেন করে নেব, চেক করব ওটিপি এসছে কিনা। সো দেখুন এই জায়গায় ওটিপি আসে না, ওটিপি আসে কোথায়, উপরে দেখুন তিনটা লাইন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন স্প্যাম বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ম্যাজিক এনএফটি থেকে এখানে ওটিপি চলে এসছে। সো এই ওটিপিটা সঠিকভাবে ওখানে পুট করে দেবো। আমি এখানে ওটিপিটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে ম্যাজিক এনএফটি ওয়েবসাইটটা ওপেন করে নেব। ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পরে ওটিপিটা ওখানে পুট করে নিচে দেখুন সাইন আপ বলে অপশন রয়েছে, ওই সাইন আপ অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে নেওয়ার পরে আপনার ম্যাজিক এনএফটির অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এরপর লগ ইন করবো। লগ ইন করার জন্য অ্যাকাউন্ট নেম দেবো উপরে, আর নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। সো লগ ইন করার পরে এই ধরনের নোটিফিকেশান দেখতে পাওয়া যায়, আপনারা চাইলে এই নোটিফিকেশানটা রিড করে দেখতে পারেন। আমি এখান থেকে সিম্পলি কী করব, এই নোটিফিকেশানটা কেটে দেবো। এরপর নিচে দেখুন মাই অপশান রয়েছে, ওই মাই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখুন ওয়ালেট ব্যালেন্স 5 ইউএসডি দেখাচ্ছে, মানে বোনাস হিসাবে এখানে 5 ইউএসডি দিচ্ছে। সো এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে, মানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এরপর এখানে কাজ করার জন্য ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য নিচে দেখুন অ্যাসেট বলে অপশন পেয়ে যাবেন, এই অ্যাসেট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে নিচে দেখুন ডিপোজিট বলে অপশন পেয়ে যাবেন, এই ডিপোজিট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখুন কারেন্ট চেইন TRC20 দেওয়া রয়েছে, আপনারা চাইলে TRC20-তে ডিপোজিট করতে পারেন, বাট আমি এখানে BEP20-তে ডিপোজিট করব। সো আমি এখান থেকে BEP20 সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন নিচে ডিপোজিট অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেব। এখানে কেয়ারফুলি কাজ করবেন, এখানে এই নেটওয়ার্কগুলো চেক করে নেবেন। সো এখানে আমি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। অ্যাড্রেস কপি করে নেওয়ার পরে এরপর আমি বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করছি, কারণ আমি এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করব। বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করার পরে নিচে দেখুন অ্যাসেট বলে অপশন পেয়ে যাবেন, এই অ্যাসেট অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখুন নিচে ইউএসডি রয়েছে, এই ইউএসডির উপর ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখুন উপরে অ্যাড্রেস রয়েছে,
একটু আগে যে ম্যাজিক এনএফটি থেকে অ্যাড্রেসটা কপি করেছিলাম ওয়েব20 অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে নেওয়ার পরে নিচে দেখুন নেটওয়ার্কস রয়েছে, এখানে বিএনবি স্মার্ট চেইন ওয়েব20 সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এরপর নিচে উইথড্র অ্যামাউন্ট দিয়ে দেবো। সো সব কিছু বসিয়ে নেওয়ার পরে নিচে দেখুন উইথড্র অপশান আছে, উইথড্র অপশানে ক্লিক করে নেওয়ার পরে কনফার্ম করে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখান থেকে ইউএসডিটি ম্যাজিক এনএফটিতে সেন্ড হয়ে যাবে। সো এখানে ডিপোজিট হয়েছে কিনা চেক করে নেব। মাই অপশানে এলে এখানে দেখুন ওয়ালেট ব্যালেন্স 60 ইউএসডি দেখাচ্ছে। আগে 5 ইউএসডি বোনাস পেয়েছিলাম আর 55 ইউএসডি ডিপোজিট করলাম। সো টোটাল 60 ইউএসডি চলে এসছে। সো এখানে হিস্ট্রিতে গিয়ে চেক করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে বাইন্যান্স থেকে কিভাবে ডিপোজিট করতে হয়। যদি আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট করতে চান তাহলে কিভাবে করবেন, সিম্পলি ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন। ট্রাস্ট ওয়ালেট ওপেন করে নেওয়ার পরে এখানে ইউএসডিটি থাকলে ইউএসডিটির উপর ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন, বিএনবি স্মার্ট চেইন ওয়েব20 সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সেন্ড অপশানে ক্লিক করে এখানে যেমনভাবে অ্যাড্রেস দিয়ে অ্যামাউন্ট দিয়ে কনফার্ম করেছিলাম ওইভাবে কনফার্ম করে সেন্ড করে দেবো, সেম প্রসেস। সো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, অ্যাকাউন্ট ওপেন করার পরে কিভাবে ডিপোজিট করতে হয়। এরপর দেখে নেব যে কিভাবে ডেলি রিজার্ভ করতে হয়, মানে ডেলি এখান থেকে কিভাবে ইনকাম হয়। নিচে দেখুন রিজার্ভ অপশান রয়েছে, এই রিজার্ভ অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এই ধরনের একটা নোটিফিকেশান আসে, নোটিফিকেশানটা উপরে দেখুন ক্রস চিহ্ন রয়েছে, ওখান থেকে কেটে নেব। কেটে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেভেল 1 অটোমেটিক চলে এসছে। যখনই অ্যাকাউন্টে মিনিমাম 50 ইউএসডির উপরে ডিপোজিট হয় তাহলে অটোমেটিক লেভেল আপগ্রেড হয়ে যায়, লেভেল 1-এ চলে যায়। এরপর নিচে দেখুন সাবমিট অপশান রয়েছে, ওই সাবমিট অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এখানে রিজার্ভেশন স্টার্ট হয়ে যায়। এরপর 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ওয়েট করতে হয়। ওয়েট করার পরে অটোমেটিক একটা এনএফটি বাই হয়ে যায় ওয়ালেট ব্যালেন্স অনুযায়ী। এখানে দেখুন একটা এনএফটি বাই হয়ে গেছে এখানে আমার। সো এরপর কি করব, পাশে দেখুন কালেকশন অপশান রয়েছে, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখুন এখানে সেল অপশান রয়েছে, এখান থেকে আমরা সেল করে দেবো এই এনএফটিকে। সো এখানে সেল অপশানে ক্লিক করলে এখানে ওই এনএফটিটা সেল হয়ে যাবে। সেল হয়ে যাওয়ার পরে কত কি প্রফিট হলো সেটা আপনারা কোথায় দেখতে পাবেন, মাই অপশানে যাবেন। মাই অপশানে যাওয়ার পরে এখানে দেখুন রিজার্ভ অপশান পেয়ে যাবেন। এই রিজার্ভে আজকে দেখুন কত প্রফিট হয়েছে, 1.96 ইউএসডি, মানে কাছাকাছি 2 ইউএসডির কাছাকাছি আজকে প্রফিট হয়েছে। সো প্রত্যেক দিন এখান থেকে ইনকাম করার জন্য এইটুকুই করতে হয়, 1 থেকে 2 মিনিট টাইম লাগে। সো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর অ্যাকাউন্ট খোলার সময় যদি কোনো ইস্যু আসে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।